এক জায়গায় আমার 4 জন মুরব্বী, আমি এক ঘরে বয়ানের আগে বসছি, এমনি আয়সা বলতেছে যে আচ্ছা হুজুর একটা কথা কোন চাই, আমগো নবী কিসের তৈরি? তা আমি বললাম চাচা আমাদের নবী কিসের তৈরি এটা তো আমি বলমু, তবে আপনার প্রশ্নের দ্বারা তো বোঝা গেছে আমাদের নবীর আগের জন পর্যন্ত যতজন নবী ওইগুলা মোটামুটি আপনার জানা হয়েছে, শুধু উনি আর বাকি রয়েছে, ঠিক না? তা আমনে আগে কন মুসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, ইয়াকুব নবী, এরম 10 জন নবীর নাম কন, কইয়া আগে কন ওনারা কিসের তৈরি, তো এবার আমি এটা কম আমরা এত তান কি কইতে আর নি, এত কি আমরা টোহাইনি, আপনি এত তার না টোহাইলে এটা টোহান কি দেখা, এইটার মধ্যে কি কথাটা বুঝছেন না? আপনি এনে কাইটা টোহাইলে নাইয়া বুঝেই তো যায় হুদা কাম এটা কাজে লাগানোর জন্য আইছে, কথা বুঝছেন না? প্রশ্নের কথা বলার ঢং দেখেই বোঝা যায়। আমার একদিন একজন মাঝবয়সী লোক বলতেছে হুজুর এই যে তবলিগের লোকেরা কেবল মুসলমানদেরকে বাড়িয়ে বাড়িয়ে মহল্লায় মহল্লায় দাওয়াত দেয়, এই হিন্দুগুলা সেগুলারে দাওয়াত দিতারে না, কথা বোঝেন নাই? তা আমি বললাম যে চাচা বিষয়টা আমিও খেয়াল করছি, ওনারা যে দেয় না বাকি আমি এটা বুঝছি যে এটা ওনারা আপনার জন্য রাখছে, হ্যাঁ এটা যেহেতু আপনি বিষয়টা বুঝছেন যে এই দিকে একটু গ্যাপ রয়েছে, ঠিক না কথাটা? তাহলে আপনারই তো উচিত এই কাজটা আপনি করেন, সব কাম তারার উপরে দিয়া আপনি বইয়া বইয়া বন বিড়ি খাইবেন চা দোয়ানে, ঘটনাটা কি? হ্যাঁ আলাপ মারেন, লম্বা লম্বা আলাপ করতে তো সুন্দর লাগে, সবটা আমার কান্দে উঠে দিয়া আপনি বইয়ে বইয়ে কি করতেন, বিড়ি খাইতেন বইবে? হ্যাঁ আর একটা কথা বলছেন একের কোনো জবাব নেই, কথা বুঝছেন? তাইতে এই প্রশ্নের আন্দাজ দেখলেই বোঝা যায় যে প্রশ্নের মাকসাদ কি। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করছেন শুধুমাত্র আমলের নিয়তে। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবীকে বলছেন মুরনি বি আমালিন, হে আল্লাহর নবী আমাকে এমন একটা আমল বলে দেন আমি আমল করব আর জান্নাতে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কালেমায় বিশ্বাস করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রমজান মাসে রোজা রাখবা। তখন পর্যন্ত জাকাত হজ এগুলো ফরজ হয় নাই, অথবা জাকাতের কথাও বলছেন, হজ ফরজ হয় নাই। তো এই 4টা কথা বলছেন, কালেমা বিশ্বাস করবা, নামাজ পড়বা, রোজা রাখবা, সামর্থ্য থাকলে জাকাত দিবা। ওই সাহাবী বলতেছেন আল্লাহি লা আযীদু আলা হাযা ওয়ালা আনকুস, আল্লাহর কসম নবী আমি এর চাইতে বেশিও করব না কমও করব না। ফাআদবারার রাজুল, এই কথা বলে লোকটা চলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন দেখো এই মুহূর্তে যদি তোমরা এই দুনিয়াতে মাটিতে এই জমিনে জান্নাতি কোনো লোক দেখতে চাও তো একে দেখো। মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুর ইলা হাদা, এই লোকটা জান্নাতি, অথচ এখনো সে আমল করে নাই, মাত্র প্রশ্ন জানছে। নবীজি মাত্র বলছে, বলতে বলতে কি স্যারোটা করে লেছে, কিন্তু তার বলার ঢং, তার বিশ্বাসের চেহারা, তার গ্রহণ করাটা নবীজি স্পষ্ট বুঝতেছেন যে সে এটার উপরে 100% 100 আমল করবে, এই নিয়তে বলতেছে। বিশ্বাস করেন আমি এটা স্পষ্ট বুঝি, যত লোক আলহামদুলিল্লাহ আমলের পাবন্দি করে আল্লাহ তাআলা তাদের কলিজার ভিতরে এমন একটা নূর দেয়, এই নূরের দ্বারাই
তাদের জন্য সমস্তটা রাস্তা আলোকিত হয়ে যায়। কোনো আমলের পাবন্দি যারা করে, নিয়মিত আমল যারা করে, তাদের প্রশ্ন কম, তাদের এশকাল কম। আর যারা বেআমল অধিকাংশ, এরাই আপনার চা দোকানে বসে, রাস্তাঘাটে বসে, হ্যাঁ এক এক হুজুর এক এক কথা কয়। হুজুররাই তো দেশটার মধ্যে একটা ফ্যাঁস লাগাই রাখছে, কথা বুঝছেন না? হুজুররাই তো একটা ফ্যাঁস লাগাই রাখছে, 12 রকমের হুজুর 13 রকমের কথা কয়। হ্যাঁ, আমরা কি করতাম? এবড়ায় এই যে বেড়ায় কইতেছে, আপনি এবড়ারে শুধু এই কথাটা জিঙ্গান যে হুজুর, এই যে কাকু আপনি যে বিড়িটা খাইতেছেন, এটা কোন হুজুরে কইছে আপনারা খাইতে? 12 রকমের হুজুরে মধ্যে, 12 রকমের হুজুরের মধ্যে কত নম্বর হুজুর আপনারা কইছে বিড়ি খাইতে হয় না? আপনি হেবড়ার নামটা কোন, আমি জিঙ্গাইতাম, কথা বলেন। আপনারে কোন হুজুরে বলছে সাদওয়ানে গপ মারতেন? আপনারে কোন হুজুরে বলছে টেলিভিশন চাইতেন, বেডিউতের নাচ চাইতেন? বলেন, বলছে কেউ? কোন একটি গুনার ব্যাপারে উলামায়ে কেরাম আপনাকে দ্বিমত, যে একজন আলেম বলে মিথ্যা কথা বলা যাবে, আরেকজন বলে বলা যাবে না, এরূপ। একজন বলে চুরি করা যাবে, আরেকজন বলে চুরি করা যাবে না, এরূপ কথা বলেন। তো কি ফেসলা? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। কুরআনুল কারীমের কি চমৎকার আয়াত! হে ঈমানদারগণ, যদি তোমরা সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার প্রথম অর্থ নিজেকে গুনাহ থেকে বিরত রাখা। কোন তো কি কইছি? আল্লাহকে ভয় করার প্রথম অর্থ কি? আপনি আল্লাহকে ভয় করেন কিনা এই কথার প্রমাণ আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন কিনা। আল্লাহকে ভয় করে লোকটি, এই কথার প্রথম প্রমাণ হলো কি? সে গুনাহ থেকে কি থাকে, এটা নিয়ম। দাফউল মুদাররা মুকদ্দামুন আলা জালবিল মানফা। নিয়ম হলো আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। আগে শিরিষ কাগজ দিয়া ঝংকার ডইল্লা উঠাও, এরপরে রং লাগাও, নাকি আগের রং এরপরে ডলন? আগে ঝংকার সরাও, তারপরে কি দাও? রং। আগে ক্ষতি সরাও, তারপরে কি আনো? উপকারটা। একবারে সহজ বাংলায় কয়, ভিক্ষা থাক কুত্তা সামলাও। চাইল দিও না বাবুরে তুমি, কিন্তু তোমার কুত্তা যেই খেউনি খেউইতেছে এটা হরাই দাও বাবু। দরকার আমার চাইলেরও দরকার নেই, ডাইলের তোমার এলাকাতে আর আইতাম না জীবন, ঠিক কি না বলে? তার মানে আগে বিপদটা সরাও। আমার চাইল লাগতো না, তুমি আগে আমার মুসিবতটা কি করো? দূর করো। এটারে বলে তাকওয়া, মানে হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের প্রথম অর্থ হলো গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। এরপরে দ্বিতীয় অর্থ হইল সমস্ত নেক আমল, আল্লাহ তার রসুলের নির্দেশনা পালন করা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আল্লাহকে ভয় করা তাকওয়া মানে কি? দুই কথা, আমার দ্বারা কোনো গুনাহ হবে না, আমার থেকে কোনো নেকি ছুটবে না। কোনো গুনাহ, বলেন না, কোনো গুনাহ হবে না, কোনো আমল ছুটবে। এর নাম কি? তাকওয়া। এটার নাম আল্লাহর ভয়। তো আল্লাহ তাআলা বলেন, তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখো। ইয়াজআল লাকুম ফুরকানা, আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমার দিলের মধ্যে, অন্তরের ভেতরে একটা নূর আলো দেব, যেই আলোটার নাম হইল ফুরকান, পার্থক্য করার মতো আলো। যেটা তোমারে সাদা কালো, যেটা তোমারে আলো অন্ধকার, যেটা তোমারে হক বাতিল, যেটা তোমারে জায়েজ না জায়েজ, বৈধ অবৈধ, করণীয় বর্জনীয়, উচিত অনুচিত, একেবারে তোমারে আলোর মতো পরিষ্কার করে দেখায় দিবে। এমন একটা নূর আমি তোমার কলিজার ভিতরে দিব, ওইটাই তোমারে সামনের দিকে আগায় নিয়ে যাবে। 10 হুজুর না, 10,000 হুজুর বলার পরেও
কার কথাটা তোমার গ্রহণ করা উচিত, আল্লাহ বলেন আমি তোমার কলজার সেই নূর দিয়েই তোমাকে চিনবার মতো তৌফিক দিয়ে দেব, তুমি চিনবা। এই বাজারে এত আইটেমের মাছ থাকার পরেও আল্লাহ প্রদত্ত এই ব্রেন দিয়ে আপনি আমি সিদ্ধান্ত নিতে পারি যে এই মুহূর্তে আমার পকেটের টাকা আর আমার বাজারের এই মাছ এর মধ্যে আমার কোনটা কিনা উচিত, এটা আমরা সিদ্ধান্ত নিতে পারি, পারি কিনা বলেন না? না রে ভাই, মাছ দেখে মাথা ঘুরাইতে আছে, অহন কোনটা লইতাম আমি বুঝা কুলাইতেছি না, মেম্বার রেজিং যাই। হ্যাঁ, চেয়ারম্যান লাগবে এটা লেগে, হদ্দার মাতব্বর লাগবে এটা? পৃথিবীর কোন মানুষটা এটা বোঝে না? অথচ প্রতিটা মাছ দোকানদারি তো শিক্ষারে ডাকতে আছে যে একদম তরতাজা, এই মাত্র ডাইরেক্ট আমার দোকানে আইয়া পড়ছে মাছটা। ঠিক নি কথাটা? কিন্তু আমরা সিদ্ধান্ত নিতে পারি কিনা, পারি কিনা? আল্লাহর প্রদত্ত আমাদেরকে একটা আকল আল্লাহ দান করছে, সুস্থ একটা বিবেক আল্লাহ তাআলা আমাদেরকে দান করছেন। এই জন্য এই হাজারো পণ্যের ভিতরে আমরা একটা চয়েস করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি। এখন কোনো পাগল কি এটা পারে? তাইলে তাহলে ঠিক এরকম 10 রকমের হুজুর 1000 রকমের কথা বলুক, আপনার দরকার জান্নাত হওয়া, আপনার দরকার আখিরাতে আল্লাহর কাছে মুক্তি পাওয়া, ঠিক না কথাটা? আর এর জন্য 1 নাম্বার হলো আপনি আপনার জীবনে এই সিদ্ধান্তটা বানায় নেন, যতগুলো গুনাহ আমি জানি এগুলো গুনাহ, এগুলো আমি করব না। আল্লাহ বলে তুমি যদি এটা করতে পারো আমি ওয়াদা দিলাম বাকি জান্নাত পর্যন্ত রাস্তা আমি তোমারে খুলে দেব, আমি আসি তোমার লগে, যাও। আমরা তো এই কথাটাই মানতে রাজি না, কথা বুঝছেন না? সমস্ত গুনাহ সাথে রেখে আমরা অহরহ বলি হুজুরের একটা ফ্যাঁস লাগাইয়া রাখছে। এইটা শয়তান ইবলিস আমাদের মুখ দিয়া বাইর করেছে, কথা বুঝছেন? আশ্চর্য। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ বাজান, মেহেরবানি করে আপনি এই সিদ্ধান্ত নেন, আপনি গুনাহ ছেড়ে দিবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার জন্য রাস্তা আসান করে দিবেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা বলেন তাকওয়া থাকবে তোমার মধ্যে, আমি আল্লাহ তাআলা তোমার জন্য মাখরাজান, তোমার বের হওয়ার, তোমার যেই কোনো পেরেশানি, 1000 রকমের মতের ভিড়ে তোমার বাহির হওয়ার রাস্তা, সঠিক পথের রাস্তা আমি তোমার জন্য খুলে দেব। শর্ত হইল ওয়ামান ইয়াত্তাকিল্লাহ, তাকওয়া। আপনি শর্ত পূরণ না করলে যাজা পাবেন কিভাবে? আপনি আল্লাহ তাআলার আদেশ যেটা, তো তোমাকে গুনাহ ছাড়তে হবে, তাইলে আমি তোমার পথটা পরিষ্কার করে দেব। আপনি তো এটাতে রাজি না, আপনি তো এটাতে রাজি না। আপনি তো বিড়িখানা ছাড়তেন না, আপনি তো টেলিভিশন দেখা ছাড়তেন না, আপনি তো অবৈধ রোজগার ছাড়েন না। আপনার ঘরে টেলিভিশন চলতেছে, নাচ গান চলতেছে, আপনি তো এটা বন্ধ করছেন না। আপনার ছেলেটা গত 6টা মাস, 1টা বছর ধরে ছেলেটা আজকে 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, কোনোদিনও। এর নাফরমান ডাকাত মুসলমানের ঘরে আছে না? কয়জন? 1001 জন। তাইলে আপনি বলেন না, আপনি এতগুলো গুনাহকে সাথে রাইখা, এতগুলো, যে কোন বেডারে কইছে যে বেডার মুখ লাগে তো আগাছাও জমিয়া গেছে ধান ক্ষেতের মধ্যে বেশি, বেডারে আইনা খাড় করাইয়া কইছে আহা দেখছেন কষ্ট করে কোকা দান করছিলাম, আগাছায় একবারে কি করে লাইছে, একবারে ঢাইকা লাইছে। কি করতাম? বেডা মাতেও না, কিচ্ছু কয় না। কাউ একটা কিছু কর না, আমনে কইতে তো চাই, কর না, এটাই তো বাদ দিয়ে আছি, কি কইতাম, এতটি আগাছার ভিতরে গাছটি ঠিক কেন লোক বুঝলেন না? একবারে শেষ। কোনটি শেষ? যাও আসিল
আগাছার ভিতরে হইলেও যাও আসিল তাই অবশ্য তোরে বুঝি এটা নি কইতা কইছি তুই তো বদুয়া দিবি আগাছারে না তুই বদুয়া দিতে কি রে কাষ্টির যে এই আগাছাটির ভিতরে এই ঠিক আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে মুসলমান তুমি তোমার ঘরটার মধ্যে একটা বার দেখো না তোমার সামনে দরজা থেকে ভেতরের দরজা পর্যন্ত তোমার এই পুরাটা ঘরে ইসলাম আল্লাহ এবং তার রসুলের নমুনা কয়টা কি আছে তোমার এই ঘরটার মধ্যে এই ঘরে কেমনে রহমত হইতো রহমত কোনান দিয়ে আইতো কোন রোমে দিয়া ঢুকতো কোনখান দিয়া ঢুকতো যে রোমের প্রথম সব মানুষ তোমার রোমে ঢোকেছে সেই রোমের মধ্যে তো তোমার টেলিভিশন ফেরেশতা কিভাবে আসতো ফেরেশতা কিভাবে আসতো রোমে রোমে সন্তান বিবি ছেলের বউ বেহায়া বে লজ্জার মতো নামাজ না পড়ে ঘুমায় আসে আল্লাহর রহমত কেমনে আইতো এত কিছুর পরেও এখনো যে বৃষ্টি হয় এখনো যে আকাশে রোদ উঠে এখনো যে সূর্য উঠে এখনো যে চাঁদ উঠে আল্লাহর কসম এরপরও তো আমাদের কুটি সেজদা করা উচিত যে এত নাফরমানির পরেও মালিকের আসমান জমিন যে এখনো চলতেছে অথচ হিসাবে তো চলার কথা না চলার কথা না একদিনে শহরে বন্দরে যে পরিমাণ গান নাচ মদ জুয়া ফেন্সি বাবা ইয়াবা ড্যান্স নাচ গান জিনা ব্যভিচার অশ্লীলতা বেহায়াপনা নির্লজ্জতা এক এক রাতে শহরে বন্দরে যা পরিমাণ হয় আল্লাহর কসম যদি এই মাদ্রাসাগুলো না থাকতো আর রাতের 4টা বাজে এই মাদ্রাসাগুলোর হাজার হাজার কওমি মাদ্রাসার থেকে যদি রাত 4টায় কোরআনের হাফেজ ছেলেরা যদি না উঠতো তো আল্লাহ তাআলা আরো আগে এই জমিন উল্টায় ফেলতো আরো আগে উল্টায় ফেলতো এটা খেয়াল করা উচিত বিশ্বাস করেন না আপনারা বিশ্বাস করেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস আল্লাহ তাআলা বলেন সমস্ত বিশৃঙ্খলা তোমাদের গুনাহ তোমাদের কি বলেন না গুনাহ মানুষের গুনাহ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে ও মুসলমান তোমার বাড়ির যদি হাঁস মুরগি ওইটাও যদি অসুস্থ হয় হাসান বসরি বলতেন আল্লাহর কসম কয় যে এটা তোমার গুনাহ ওই গরুর গুনাহ না হাঁসের গুনাহ না মুরগির কোনো গুনাহ নাই তোমার গরুর যদি পাও ভাঙ্গা যায় তোমার ছাগলের যদি কোনো ব্যারাম হয় এটাও তোমার গুনার কারণে হয় এই জমিনের সমস্ত পেরেশানির কারণ একটাই আমার গুনাহ এই জমিনের যেখানে যত অনিয়ম যেখানে যত কষ্ট মুসিবত পেরেশানি অস্থিরতা সবকিছুর মূল হইল আমাদের গুনাহ আপনি কল্পনা করেন না এক একটা মহল্লায় একদিনে রাতে যাদের হাতে বেনামাজি সন্তান যারা মোবাইল চালায় বড় বড় তারা সারা রাত ভর সারা দিন ভর এই মোবাইলে কি করে আপনি কল্পনা করেন একটাবার খবর নেন একটাবার নজর রাখেন একটা দিন পাহারাদারি করেন একটা দিন আপনার বেনামাজি সন্তানটা আপনার বেনামাজি বউটা আপনার বেপর্দা মেয়েটা একদিনে এক রাতে মোবাইলের মাধ্যমে কি পরিমাণ গুনাহ করে যদি আপনি বুঝতেন তাহলে এই জমিন একদিনে উল্টে যাওয়ার কথা একদিনে গুনাহ স্বাভাবিকতা নষ্ট করে দেয় গুনাহ জমিনকে এলোমেলো করে দেয় যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম আল্লাহ তাআলা বলেন তোমাদের যত মুসিবত সব তোমাদের গুনাহ ইয়াফু আন কাসীর অসংখ্য গুনাহ কোটি কোটি গুনাহ আল্লাহ বলেন আমি এমনি মাফ করে দেই ধরি না হাজারে লাখে একটা দুইটা ধরি ওইটারে ধরে একটু শাস্তি দেই
এটাতেই তোমাদের এই অবস্থা। গুনাহ যেই পরিমাণ, যদি শাস্তি দিতাম জমিনে সেই পরিমাণ। আল্লাহ বলেন, বান্দা মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বাতিন, পিঠ সোজা রাইখা, মাথা সোজা রাইখা, ঘাড় সোজা রাইখা এই জমিনে একটা প্রাণী, মানুষ তো দূরে থাক, একটা জন্তু জানোয়ারও একদিন চলতে পারতো না যদি গুনার পরিমাণ শাস্তি দিতাম। আরে কোরআন, এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে গুনাহ পরিমাণ কি দেয় না, শাস্তি দেয় না। গুনাহ যদি হয় 1 লাখ, ধরি হয়তো একটা, মাফ করে দেই সব। দিবানিশি শুধু মাফি করি, মাফি করি, মাফি করি। সাবাকাত রাহমাতি আলা গাদাবি। আল্লাহ বলে, বান্দা আমার রাগও ওঠে, আমার দয়াও ওঠে, কিন্তু আমার রাগের চাইতে আমার দয়া আগে চলে। সাবাকাত রাহমাতি আলা গাদাবি।